কি করলে বাচ্চা বের হয়? কি করলে বাচ্চা বের হয়? আসলে বন্ধুরা, মেয়েরা বাজে কথাটাই আগে ভাবে। তবে আপনার যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, কেমন আছেন? আমি জানি আপনারা সকলে ভালোই আছেন। তবে আজ আপনার মনকে আরো ভালো করতে অস্থির বাঙালির করা অস্থির সব মজার ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে। ভিডিওর নাম অস্থির বাঙালি। তবে ভিডিও শুরু করব অস্থির এক কাকুকে দিয়ে। তবে এই কাকুর কথা শুনে কেউ হাসবেন না কিন্তু। কাকা, ভালোবাসা নিয়ে কিছু বলেন। যখন আমার লিচু লিচু তখন আমার কত কিছু, যখন আমার সুপুরি আসতো কত ব্যাপারী, যেই আমার ঝুলে গেল সব বোকাচোদাই ভুলে গেল। কাকুর ভালোবাসার কথা তো শুনলেন, এবার দেখুন এক অস্থির চোরকে। তবে না চুরি দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। হ্যাঁ, বলছি এখানে কোনো পুলিশ স্টেশন আছে? না আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা? না নেই। তোর বাড়া। টিকটকার যে এখন প্রত্যেক ঘরে ঘরে পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই। তবে এই টিকটক যে কোথায় কিভাবে বানাতে হয় সেটি আমি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया। আর বর্ষাকালে আপনারা বাইরে কোথাও গেলে একটু দেখে শুনে চলাফেরা করবেন, না হলে আপনার সাথেও এমন কাণ্ড ঘটতে পারে কিন্তু। उड़ती पतंग सा खाबो, कहाँ गया उसे ढूंढो। আর এতক্ষণ ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি না পায় তো এই ভিডিওটি দেখে আজ আপনাকে হাসতেই হবে। এবার আপনি একটু এই দাদাকে দেখুন, আর যে আপনাকে শেখাবে কিভাবে গরুর পিঠে উঠতে হয়। এবার দেখাবো আজকের ভিডিও সেরা ক্লিপটি। তবে তার আগে এখনো যারা আমাদের এই ফ্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদেরকে যে আমি কেন অস্থির বাঙালি নাম দিয়েছি সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। এবার একটি মজার ক্লিপ দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্টটি দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল, এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল।